আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম তালুকদারে। ঘরে বিস্কুট নেই, তাই বিস্কুট কিনবো। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে কই মাছ রান্না করব আর মুরগি। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। মুরগি রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। মুরগিটা আমার ছেলের জন্য রান্না করছি আর মাছটা রান্না করব আমাদের জন্য। মুরগিটা দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মুরগিটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব। এই কাঁচামরিচগুলো আমার ছাদ বাগানের। ঢেকে দিচ্ছি। এক পাশে মুরগির তরকারি হচ্ছে, আরেক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। মুরগির তরকারিটা হয়ে গেছে। এখন একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। কই মাছটা আমি হলুদ শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর টমেটো দিয়ে রান্না করব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন কই মাছটা ভাজবো। কই মাছটা ভেজে তারপর রান্না করব। নাস্তা খাওয়ার পরেই চিন্তা শুরু হয়ে যায় কী রান্না করব। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। প্রতিদিনই একটা না একটা ব্যবস্থা করেই ফেলি। আর ঘরে ফ্রিজের মধ্যে একটু মাছ মাংস থাকলে রান্না করতে সুবিধা হয়। তরকারি রান্নার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এখানে মাছটা মাখিয়েছিলাম, একটু পানি দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, শুকনো মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। টমেটোটা একদম গলে গেলে আমার কাছে ভালো লাগে, ঝোলটা টক টক লাগে। এই তো টমেটোটা একদম গলে গলে গেছে। এখন মাছটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পানি, একটু ঝোলঝোলি রাখবো। ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে কই মাছের তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।